ফায়ার বন্ধ করার পর আমাকে পৌঁছায় দেয় এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে দেখি জেনারেল নিয়াজি দাঁড়ানো, তার সাথে আরও অনেকে জেনারেল জ্যাকব ছিল। নিয়াজি তো আত্মসমর্পণে রাজি ছিল না, বারে বারে বলতেছিল ইট উইল বি ওভার মাই ডেড বডি। তখন জেনারেল জ্যাকব তাকে বলছিল, তুমি তো অলরেডি ডেড, তোমার বডি যদি করতে চাও, ভালোভাবে সমাধিত করতে চাও, তাহলে আত্মসমর্পণ করো। সো আলটিমেটলি সে সারেন্ডার করতে রাজি হয়েছে বলেই আমি যখন এয়ারপোর্টে গিয়ে দেখি জেনারেল নিয়াজি দাঁড়ানো, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে আমাকে কোনো উত্তর দেয়নি। যাই হোক, আমরা ওখানে দাঁড়িয়ে থাকার কিছুক্ষণের মধ্যে এক হেলিকপ্টার আসছে, ওর মধ্যে জেনারেল অরোরা, জেনারেল এয়ার ভাইস মার্শাল খন্দকার, আরও অনেকে এসছে। আমরা ওইখান থেকে সিধা এরপর এখানে সরোয়ার্দী উদ্যানে চলে আসি। আর এখানে যেটা নাকি এখন শিশু পার্কের এখানে যে একটা পুলিশ যে আছে, গেট আছে, এখানে একটা ছোট কয়েকটা বট গাছের মতো ছিল। এই বট গাছের নিচে একটা টেবিল আর দুটো চেয়ার লাগানো ছিল। আমরা এসে এখানে বসাতেই জেনারেল অরোরা বসলেন ডান দিকে এবং জেনারেল নিয়াজি বসলেন বাঁ দিকে। আর আমরা চারদিকে ওখানে তা দেখতেছি। আমার অবস্থান ছিল টেবিলের সামনেই। অনেক ফটো আমার মাথার উপর দিয়ে নেওয়া হয়েছে। জেনারেল অরোরা প্রথম সাইন করে নিয়াজির কাছে দেয়। নিয়াজি তখন সাইন করে তার ব্যাজেজ অফ র্যাঙ্ক, পিস্তল এগুলো বের করে যখন দিচ্ছিল, তখন জেনারেল অরোরা চেয়ে দেখে যে সে যে সাইন করছে তার নামের শেষ করে নাই সে, মানে এ কে নিয়াজি লিখবে, নেয়া লেখছে, কে নেয়া লেখছে। তারপরে ওই নিয়াজি তাকে দিয়া লেখাইয়া তারপরে তারা জিনিসপত্র না হয়। যাই হোক, এই ছিল আমাদের তখন। যখন নাকি এই হয়, তখন চারদিক থেকে মানুষের স্লোগান, জয় বাংলা। কেউ কেউ ছোট ছোট পাথর দিয়ে নিয়াজিকে মারতেছিল। আমরা তাকে উঠে হাত দিয়ে ধরে কর্ডন করে একটা গাড়িতে উঠে দেই, সে ক্যান্টনমেন্টে চলে যায়। এই ছিল 16ই ডিসেম্বর 71-এর সংক্ষিপ্ত কিছু বিবরণ। যাই হোক, আজকে অনেক দিন পর এসে এগুলো যখন নাকি মনের মধ্যে আনতে চেষ্টা করি, ওই দিনক্ষণের কথা কখনো ভোলা যায় না। তাই আজকে তোমাদের সবার সাথে আমি স্লোগান ধরব, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।